ওকে, ডিয়ার স্টুডেন্টস, আমরা উইকের লেসন 2-তে আসছি। লাস্ট ক্লাসে আমরা যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলোর ভিতরে ছিল আমাদের সিস্টেম লাইফ সাইকেলের 9টা স্টেপ আমরা দেখে আসছিলাম। প্রত্যেকটা স্টেপে আসলে আমাদের সিস্টেমটা কোন কোন জিনিসগুলো কাজ করছে, প্রত্যেকটা ফেজের কাজগুলো আমরা দেখে আসছি। ওকে, তো এই লেসনে আমরা যে জিনিসগুলো দেখবো সেই জিনিসগুলো প্রথমে যেটা আসছে যে একজন সিস্টেম অ্যানালিস্টের আসলে রোল কি হওয়া উচিত। তো সেই রোলের মধ্যে প্রথমে যেটা পড়ছে সেটা হলো ডিফাইনিং দ্য রিকোয়ারমেন্টস। মানে হচ্ছে একজন সিস্টেম অ্যানালিস্ট, অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট ও যখন রিকোয়ারমেন্টসগুলো কালেক্ট করতে যাবে তখন ইনভলভ বা ইন্টারভিউ দ্য ইউজার্স, মানে ইউজারদের সাথে মিট করবে, ইউজারদের কাইন্ড অফ ইন্টারভিউ নেবে, সেটা বিভিন্ন রকম কোয়েশ্চেনের মাধ্যমে হতে পারে। ইনভলভ করতে হবে মানে ইউজারের সাথে ইনভলভ হয়ে রিকোয়ারমেন্টসগুলোকে কালেক্ট করার জন্য ডিফাইন করার প্রসেস, মানে অ্যানালিস্টের একটা রোল প্লে করতে হবে। ওকে, যখন ইনফরমেশনগুলোকে ডিফাইন করে ফেলবে, রিকোয়ারমেন্টসগুলো যখন যে ডিফাইন করে ফেলবে তখন তারপরে তার লাগবে সেটা রিকোয়ারমেন্টসগুলোকে প্রায়োরিটি সেট করা। কোন ইউজারের বেসিস করে কোন ইউজারের কাজটা কি হবে, কোন ইউজারের আসলে কি রোল, এবং কোন ইউজারের কাজটা আসলে কখন করা লাগবে, কোন আমি অ্যাজ এ কাজ কোন একটা রিকোয়ারমেন্টস আমি যখন দেবো কার থ্রুতে দিব, কোন রিকোয়ারমেন্টসটা আগে আমার লাগবে, কোনটা মানে প্রায়োরিটি সেট করা, ইউজারদের কাজগুলোর প্রায়োরিটি সেট করা। আর তারপরে যেটা হচ্ছে অবশ্যই একজন সিস্টেম অ্যানালিস্টের ফ্যাক্ট গ্যাদারিং, সেটার ভিতরে কি ডেটা থাকতে পারে, কোন ধরনের ফ্যাক্ট থাকতে পারে, কার ইউজারের কোন ধরনের রোল থাকতে পারে, একবারে টপ থেকে লোয়ার লেভেল পর্যন্ত প্রত্যেকটা ইউজারের কার কি কাজ, কোন ধরনের রোল আসলে প্লে করছে, আমরা সেই জিনিসগুলো ফ্যাক্টগুলো ইন্ডিভিজুয়ালি ভিতরে ভিতরে কার কি কাজ করছে সেই জিনিসগুলোকে রোলগুলা বের করা হচ্ছে একজন সিস্টেম অ্যানালিস্টের রোল প্লে করা। তারপর হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড ইভ্যালুয়েশন। যখনই আমি বলবো যে ইনফরমেশনগুলো আমার কালেক্ট হয়ে গেছে কিন্তু সেই জিনিসগুলোকে নিয়ে আমাকে অ্যানালাইসিস করতে হবে এবং সেটা ইভ্যালুয়েট করতে হবে যে হ্যাঁ আপনি এই ইনফরমেশনটা দিয়েছেন, এটা অ্যাপ্রোপ্রিয়েটলি সিস্টেমটাকে এই পারফর্মটা এই টাস্কটাকে কাজ করার জন্য আমার এই সিস্টেমটাকে করা হচ্ছে কিনা, রিকোয়ারমেন্টসটা আসলে এই কারণে নেওয়া হচ্ছে কিনা। অবশ্যই সেই সিস্টেমটা একজন সিস্টেম অ্যানালিস্টের আবার একদম কি প্রবলেম সলভিং হিসেবে থাকতে হবে, মানে অবশ্যই সেই হ্যাজি রিকোয়ারমেন্টটা কনভার্ট স্পেসিফিক রিকোয়ারমেন্ট, অনেক সময় কোনো উল্টাপাল্টা রিকোয়ারমেন্ট থাকতে পারে, উল্টাপাল্টা মধ্যে কাইন্ড অফ কমপ্লেক্স হতে থাকতে পারে, সাজেস্ট মেনি অল্টারনেটিভ সলিউশন। সেহেতু অনেক সময় যাদের কাছ থেকে রিকোয়ারমেন্টস কালেক্ট করাটা হচ্ছে হয়তো প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং না, কিন্তু তাকে আমাকে কাইন্ড অফ পাথগুলো দেখাইতে হবে যে হ্যাঁ এটা এই ওয়েতে করলে এরকম আউটপুট পাওয়া বেশ বেটার হতে পারে, এরকম করলে এরকম আউটপুট আমাকে পাওয়া বেটার হতে পারে, সলিউশন হতে পারে। এই জন্য তাকে প্রয়োজনে আমাকে সাজেশনও দিতে হবে, অল্টারনেটিভ সলিউশন দেওয়া লাগবে। এবং সেটার জন্য অবশ্যই কোয়ান্টিফাই মানে দেওয়া লাগবে কস্ট, কি পরিমাণ কস্ট, কোনটার জন্য সলিউশন করলে কীরকম হবে, কোনটার বেনিফিটস কীরকম আসতে পারে, সেইটা সাজেস্ট করার জন্য একজন সিস্টেম অ্যানালিস্টের রোল প্লে করতে হবে। তারপরে ড্রয়িং আপ দ্য স্পেসিফিকেশন, অ্যাকসেপ্টেন্স হবে কিনা ইউজারদের, এবং সেটা ডিটেল দেওয়া পসিবল কিনা, পসিবলি আবার পরবর্তীতে সেটাকে চেঞ্জ করা পসিবল কিনা, প্রত্যেকটা ইউজার কমপ্লিটলি মানে সুন্দরভাবে বুঝতে পারবে কিনা, প্রবলেমটা প্রপারলি কাজ করছে কিভাবে, কি কি ওয়েতে কোন কোন প্রসেসে কাজ করবে, রিকোয়ারমেন্টসগুলোকে স্পেসিফাই করার যে একটা অ্যাটেনশন, ড্রয়িং আপ দ্য স্পেসিফিকেশন, এইটাও একটা সিস্টেম অ্যানালিস্টের রোল প্লে কাজ করছে। তারপরে কি সেটার উপর বেসিস করে সিস্টেমের ডিজাইনটা করার রোল প্লে করতে হবে, সেটার ভিতরে নর্মালাইজেশনের ডাটা আসতে পারে, এবং সেটা কোন জায়গায় চেঞ্জ আনলে কোন জায়গায় কাজ করতে পারে, কি ওয়েতে কাজ করতে পারে, একটা কমপ্লিটলি আবার একটা কি ডিজাইন প্ল্যান করা, সেই জিনিসটাকে বলা হচ্ছে সিস্টেম ডিজাইন অ্যাজ এ রোল প্লে করা এবং সিস্টেম অ্যানালিস্ট। সিস্টেমটাকে অবশ্যই কি ইভ্যালুয়েশনের যে কাজটা সেই ইভ্যালুয়েশনটা করতে হবে। একজন সিস্টেম অ্যানালিস্ট যখনই বলবে যে আমি সিস্টেমটাকে ইভ্যালুয়েট করার জন্য রোল কোন জায়গায় চেঞ্জ করতে হবে, এই জন্য বলা হচ্ছে ইভ্যালুয়েশন আফটার দ্য ইউজ সাম টাইম, মানে সিস্টেমটাকে এখন ইউজ করতেছে, কিছুদিন ইউজ করছে, তাদের কাছ থেকে একটা ইভ্যালুয়েশন দেওয়া। তারপর হচ্ছে প্ল্যান পিরিয়ডিক্যালি দ্য ইভ্যালুয়েশন, তারপর মডিফাই অ্যাজ নিডেড, তাদের প্রয়োজন অনুসারে তোমাকে চেঞ্জ আমার করা লাগতে পারে। এই জন্য বলা হচ্ছে সিস্টেমের অলওয়েজ কি ইভ্যালুয়েটিং দ্য সিস্টেমস। ওকে, এখন আমি যেটা আসবো একজন সিস্টেম অ্যানালিস্টের কি কি অ্যাট্রিবিউটসগুলো থাকতে হবে, মানে অ্যাট্রিবিউটসগুলো মনে হচ্ছে যে এইটার উপর বেস করে একজন সিস্টেম অ্যানালিস্ট আসবে,
কাজ করে, তার রোল প্লে করে। এই জন্য ১ নম্বর বলেছেন নলেজ অফ দ্য অর্গানাইজেশন। যখনই কোনো একটা সিস্টেম রিকোয়ারমেন্টস গুলো নিয়ে সিস্টেম ডেভেলপার যখন কাজ করবে অ্যাজ এ সিস্টেম রোল, কি বলে একজন সিস্টেম অ্যানালিস্ট, তখন কমপ্লিটলি ম্যানেজমেন্ট নো দ্য ফাংশন, দ্য ম্যানেজমেন্ট দ্য ফাংশন এবং কি প্র্যাকটিস, ওই অর্গানাইজেশনটা কি প্র্যাকটিস করে, কোন বেসিসে কাজ করে, কোন ধরনের অর্গানোগ্রাম নিয়ে কাজ করে, এই প্রত্যেকটা অর্গানোগ্রামের ম্যানেজারিয়াল পোস্টগুলোর ফাংশনগুলোকে কমপ্লিটলি একটা অর্গানোগ্রামের একটা আইডিয়া। এই জন্য বলা হচ্ছে নলেজ অফ অর্গানাইজেশন। ওই নলেজের অর্গানাইজেশনটার সঙ্গে যদি নলেজ না থাকে, তাদের কোন কোন রোলে কি কি কাজ করে, কোন কোন জায়গা থেকে অ্যাপ্রুভ হয়ে কোন জায়গায় যায় এবং কে আবার ব্যাক করে আউটপুটটা কিভাবে পায়, কমপ্লিটলি একটা অর্গানাইজেশনটার একটা ড্র কনসেপ্ট থাকা লাগবে। এই জন্য এটা বলা হচ্ছে নলেজ অফ দ্য অর্গানাইজেশন। তারপরে বলা হচ্ছে নলেজ অফ দ্য কম্পিউটার্স অ্যান্ড দ্য সফটওয়্যার। ও যখনই কম্পিউটারের নলেজগুলো জানবে, একজন সিস্টেম অ্যানালিস্ট মানে এই না, কমপ্লিটলি নলেজও দেখা লাগবে যে কোন ডিজাইনটা, কোন টুলটা বেটার কাজ করবে এবং মডার্ন ডেভেলপমেন্টগুলো কী হইতে পারে, মডার্ন টুলসগুলো কীরকম হতে পারে, সেই জিনিসগুলোর সম্বন্ধে কনসেপ্ট থাকা। এই জন্য বলা হচ্ছে নলেজ অফ দ্য কম্পিউটার্স অ্যান্ড দ্য সফটওয়্যার। একজন সিস্টেম অ্যানালিস্ট মানে এই না যে তাকে কোডিং করার নলেজটাই কমপ্লিট থাকা লাগবে। কোডিং করার কমপ্লিটলি নলেজ নাও থাকতে পারে, বাট তাকে জানা থাকা লাগবে কি কোন টুলসটা আপডেটেড, কোনটা নিয়ে কাজ করলে বেটার হবে, কোন টুলটা কাজ করলে কোনটার জন্য আমাকে এই মুহূর্তে লেটেস্ট টেকনোলজিগুলো কি আসতে পারে, সেই জিনিসগুলো সম্বন্ধে নলেজ থাকা লাগবে। গুড ইন্টারপার্সোনাল রিলেশন, প্রত্যেকটা এমপ্লয়ির সাথে ভালো একটা রিলেশন থাকা লাগবে। অ্যাজ এ টিম মেম্বার, নিড টু ওয়ার্ক অ্যাজ এ টিম মেম্বার। সে সিস্টেম বাট অ্যাজ এ তাকে একজন টিম মেম্বার হিসেবেও কাজ করা লাগবে। তারপর লিড স্মলার টিমস, ছোট ছোট টিম আকার নিয়ে কাজ করা, সেই টিমগুলো নিয়ে সে লিড দিতে পারে। ইন্টারফেস উইথ দ্য প্রোগ্রামার্স অ্যান্ড দ্য ইউজার্স, প্রত্যেকটা ইউজার এবং প্রোগ্রামারদের সাথে তাকে ডিরেক্টলি কাজ করা লাগবে। মোটিভেটর হিসেবে কাজ করা লাগবে, কারণ তাকে মোটিভেটর যদি হয় তখন তাকে প্রত্যেকটা টিমের মেম্বারদেরকে রিকোয়ারমেন্টসগুলোকে আন্ডারস্ট্যান্ড মানে বোঝানোর জন্য খুব সহজ হবে। এই জন্য কোন ওয়েতে কাজ করলে, কোন প্রসেসে কাজ করলে, কী পরিমাণ ওয়েতে কাজ করলে খুব ইজিলি আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশনটা নিয়ে কাজ করতে পারবে, সেই জায়গায় তাকে মোটিভেটেড হিসেবে অ্যাজ এ রোল প্লে করতে হবে। তারপরে অ্যাবিলিটি টু কমিউনিকেট, মানে যখনই কোনো একটা সফটওয়্যারের রিকোয়ারমেন্টসগুলো কাজ করবে, কিন্তু যখন আমি আমার কোম্পানির কোনো একটা প্রজেক্টটা যখন আমি ডেলিভারি করতে যাবো অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট, তার মানে আমাকে ওভারঅল প্রেজেন্টেশনটা ভালো হওয়া লাগবে, আমার অ্যান্সার কোয়েরিজ থাকা লাগবে, যে কোনো সময় আমার কোয়েশ্চেন আসতে পারে। এই জন্য আমাকে কোয়েরির ব্যাপারটাও আমাকে অনেক স্মার্টলি আমাকে হ্যান্ডেল করার জন্য সেই নলেজটা আমাকে থাকা লাগবে। রিপোর্ট রাইটিংটাও আমাকে স্ট্রংলি হওয়া লাগবে, যে কমপ্লিটলি সফটওয়্যারটা যখন আমি ডেভেলপ হয়ে যাবে তখন সেটার রিপোর্টটাও আমাকে স্ট্রংলি হ্যান্ডেল করা লাগবে। তারপরে অ্যানালিটিক্যাল মাইন্ড, মানে আমি আবারও বলছি সিস্টেম অ্যানালিস্ট মানে এক্স্যাক্টলি যে একজন প্রোগ্রামার, পিওর প্রোগ্রামার হতে পারে, ডাজেন্ট ম্যাটার, মানে হচ্ছে তাকে প্রবলেম সলভিং অ্যাটিটিউড থাকা লাগবে। এই জন্য বলা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাটিটিউড, অ্যানালিটিক্যাল মাইন্ড, প্রবলেমটা বোঝার অ্যানালিটিক্যাল মাইন্ড তাকে থাকা লাগবে। অ্যাবল টু অ্যাসেস দ্য ট্রেড অফ সাউন্ড কমন সেন্স, কিউরিওসিটি টু লার্ন অ্যাবাউট দ্য নিউ অর্গানাইজেশন, মানে হচ্ছে অ্যানালিটিক্যাল মাইন্ড মানে হচ্ছে যে আদার্স অ্যাক্টিভিটিসগুলোর সম্বন্ধে তোমাকে নলেজ থাকা লাগবে, কোন টুলসগুলো নিয়ে কাজ করতে হবে, কোন প্রবলেমটা নিয়ে আমার কী কাজ করতে পারে, মিনিমাম কমন সেন্সগুলো নিয়ে কোন জায়গা থেকে আমাকে কীভাবে রিকোয়ারমেন্টসগুলো কালেক্ট করার জন্য তাকে কোন ওয়েতে আমাকে প্রসেস করে মুভ করা লাগবে, সেই কনসেন্সের ব্যাপারগুলো থেকে বলা হচ্ছে সাউন্ড কমন সেন্স। তারপরে কিউরিওসিটি লার্ন, অবশ্যই নতুন একটা টেকনোলজি আসছে, সেই টেকনোলজিটা কাজ করে কি, কোন ওয়েতে সেটা কাজ করে, সেই জিনিসটা তার সম্বন্ধে জানার জন্য যে আগ্রহটা সেটা তাকে থাকা লাগবে। রিড অফ নলেজ, তার মানে যখনই কোনো একটা ব্যাপারটা আসবে তখনই তাকে সেই নিউজটাকে গ্যাদার করে ফেলতে হবে। ভ্যারাইটি অফ দ্য জবস টু ট্যাকল ডাইভার্স দ্য অর্গানাইজেশন, মানে তখনই নলেজগুলো যখন ব্যাপারটা বিস্ময় হবে তখনই নলেজের ব্যাপারটাকে ডিফারেন্ট ওয়েতে স্প্রেড করার ব্যাপারটা চলে আসবে, এবং তখন সেই নলেজগুলো তার টিমের মেম্বারদের মধ্যে সে এক্সপ্লেন করাতে পারবে। তার মানে সেটাকে কী করতে পারবে তখন, ডাইভার্সিফাই, ভেরিফাই করা আমাদের সহজ হবে। এরপরে লাস্ট যে জায়গাটা আমরা যেই কয়েকটা জিনিস সম্বন্ধে আমি আবার আর একটু রিভিউ করি। এখানে একজন সিস্টেম অ্যানালিস্টের রোলগুলো সম্বন্ধে আমরা জানলাম। অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট
কোন জায়গায় তাকে কি রোল প্লে করা লাগবে। আর লাস্টে যেখানে জানলাম সেটা হলো একজন সিস্টেম অ্যানালিস্টের অ্যাক্টিভিটিসগুলো কি হওয়া উচিত। মানে আমি একজন অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট আমার কোন কনসেপ্টগুলো আমাকে থাকা লাগবে সেই জিনিসগুলো বলছে নলেজ অফ অর্গানাইজেশন, নলেজ অফ দ্য কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার, good interpersonal relationship, ability to communicate, analytical mind, breadth of knowledge, এই রোলগুলোই আসলে আমাকে অ্যানালিটিক্যাল মাইন্ড যদি আমি একটা বলা হয় তাহলে সেই কনসেপ্টগুলি আমাকে অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট হিসেবে আমাকে গেদার করতে হবে। ওকে, এরপরে আমরা এই জায়গায় যেটা আসবো মানে একজন সিস্টেম অ্যানালিস্ট আসলে কি টুলসগুলো নিয়ে আসলে কাজ করে সেই টুলসগুলোর সম্বন্ধে আমরা কাছে একটু ফ্যামিলিয়ার হয়ে নেই। সেটা এক নাম্বার আছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। তো এই যে ডেটা ফ্লো ডায়াগ্রাম নিয়ে আসলে কমপ্লিটলি আমরা একটা চ্যাপ্টার হিসেবে জানবো, সেই চ্যাপ্টারটা আমরা ডিটেল আলাদাভাবে জানবো। ডেটা ফ্লো ডায়াগ্রামের ব্যাপারটা একজন ইউজারের কাছ থেকে ডেটাগুলো নিয়ে সিস্টেম কীভাবে কাজ করে, কোন হ্যান্ড থেকে ডেটাগুলো নিয়ে কাজ করে, কোন জায়গা থেকে ফ্লোটা কি হয়। আমি একটা সিস্টেমের ডাটা নিলাম, সেটা ডেটাবেস থেকে হতে পারে, আমি কোনো একটা রিকোয়েস্টের মাধ্যমে হতে পারে, সেই ডাটাটা ইনক্লুড হতে পারে, এক্সক্লুড হতে পারে। সিস্টেমটা থেকে ডেটাটা কীভাবে এনে আবার আমি সেভাবে সেটাকে রিপ্লাই দিই। আমি একটা সিস্টেম থেকে ডেটাগুলো চাইলাম, রিকোয়েস্ট করলাম, সেই রিকোয়েস্টটা আমাকে আবার সেটা ফিডব্যাক কোন প্রসেসে দিবে, মানে সেই ফ্লোটাই হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম। এবং সেটার উপর বেসিস করে আমরা একটা ডিসিশন টেবিল তৈরি করবো, ইউএমএল ডায়াগ্রাম তৈরি করবো, সেটার জন্য নর্মালাইজেশন তৈরি করবো, টেস্টিং টুলস ইউজ করবো। আর লাস্টের দিকে আমরা সেটাতে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে একটা সফটওয়্যারের প্রসিডিউরাল ম্যানুয়ালগুলো আইএসও অর্গানাইজ বা সিএমএম অনুসারে সেই ম্যানুয়ালগুলো কীভাবে তৈরি করতে হয়। তার মানে এই যে 5-6-7টা যে টুলস, এই 6-7টা টুলস আসলে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার হিসেবে আমরা শিখবো। ডেটা ফ্লো ডায়াগ্রাম একটা চ্যাপ্টার, ডিসিশন ট্রি টেবিল একটা আলাদা চ্যাপ্টার, কীভাবে ইউএমএল তৈরি করতে হয় সেটা আলাদা একটা চ্যাপ্টার, নর্মালাইজেশন আলাদা একটা চ্যাপ্টার, টেস্টিং পুরো কমপ্লিটলি সিস্টেমের টেস্টিংগুলো কী কী হতে পারে, কোন টুলস ইউজ করে আমরা সিস্টেমটাকে টুলস তৈরি করবো। আর লাস্টে যেটা হচ্ছে সিস্টেম অর্গানাইজেশন বা ম্যানুয়ালগুলো কী হতে পারে, সিস্টেম কোয়ালিটি এনশিওর করার ক্ষেত্রে আমাকে কোন জিনিসগুলো এনশিওর করে আমাকে কোন মডেলটা ফলো করে আইএসও না সিএমএম বা এই জিনিসগুলোকে প্রসিডিউরগুলো নিয়ে কীভাবে কাজ করলে কমপ্লিটলি সফটওয়্যারটা ডেভেলপ করা পসিবল হয়। তো এই টুলসগুলোর সম্বন্ধে আসলে সিস্টেম অ্যানালিস্ট আমাদের নলেজ থাকার জন্যই আসলে সিস্টেম টুলসের সাথে পরিচয়। সো এই চ্যাপ্টারগুলো, এই নলেজগুলোর সম্বন্ধে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদাভাবে আমি শিখবো। সো এইটুকু পর্যন্তই ছিল আমাদের এই লেসনটা। সো এখানে আমাদের আজকের লেসন 2 শেষ, উইক 2 এর লেসন 2। ধন্যবাদ সবাই।